আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি আমি ফুটপাতে কিছু বিজনেস নিয়ে কাজ করেছিলাম। আমি নিজেই ফুটপাতে গিয়েই কিছু ব্যবসা করেছিলাম কিছুদিনের জন্য, জাস্ট একটু এক্সপেরিয়েন্স নেয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে সেগুলো একটু শেয়ার করব। আমার কি অভিজ্ঞতা হলো ফুটপাতে বিজনেস করে। ১ম এ আমি ট্রাই করেছিলাম ঝালমুড়ির ব্যবসা। এরপরে ট্রাই করেছিলাম মেয়েদের 2 পিসের ব্যবসা, 3 পিসের কাপড়ের ব্যবসা। আমি চেষ্টা করেছিলাম অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা-বাণিজ্য করা যায় সেটা দেখার জন্য। তো সেজন্য আমি তো চাকরি করি। তো সেজন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি অফিস থেকে ছুটি নিয়ে বা একটু সময় করে ব্যবসাটা করার জন্য। তো আমি ঝালমুড়ির ব্যবসা করেছিলাম। আমি একটা এরিয়া যেখানে মোটামুটি ঝালমুড়ি বিক্রি করা যাবে সেখানে গিয়ে ঝালমুড়ির পুরা সেটআপ নিয়ে গিয়েছিলাম। ১ম এ আমার ওখানে যাওয়ার পর আমার নিজের লজ্জা লাগতেছিল কাজটি করার জন্য। পরে একটা ছোট ছেলেকে ডেকে তাকে দিয়েই কাজটি করালাম। তো আমি যেটা দেখলাম প্রচুর পরিমাণে ব্যবসা হয়। যার মধ্যে খুবই সেল হয়, কাস্টমার আছে। উম তো বাট আপনি যদি পারেন, আপনার যদি অ মানে কি বলবো? যদি বলে আমাদের কোনো একটা কাজ করতে লজ্জা লাগে যে ফুটপাতে কিভাবে করব? কেউ দেখে ফেললে কেমন লাগবে? যে এই জিনিসগুলো আপনি যদি ইগনোর করতে পারেন, আপনি করতে পারেন ব্যবসাটা। বাট এরপরে আমি আবার ট্রাই করেছিলাম কাপড়ের ব্যবসা নিয়ে, ফুটপাতে তাও মেয়েদের 3 পিস নিয়ে। আমি সেখানেও দেখেছিলাম ভালোই কাস্টমার পাওয়া যায়। হুম, ভালোই ক্রেতা আসে। বাট এখানে আমি কিছু প্রবলেম দেখেছিলাম। প্রবলেম গুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আশেপাশে যারা আপনার সাথে আরো যারা আশেপাশে ফুটপাতে ব্যবসা করে, তারা ২ প্রকারের মানুষ আপনি পাবেন। এক প্রকারের মানুষ আপনাকে হেল্প করবে, তারা হেল্পফুল। আপনার কাছ থেকে এসে জিজ্ঞেস করবে আপনার ব্যবসা-বাণিজ্য কেমন চলতেছে, কেমন চলে, হ্যাঁ? আরেক প্রকারের মানুষ আসবে স্বার্থের জন্য। তারা এসে আপনার থেকে সুযোগ খুঁজবে, হ্যাঁ? তারা বলবে তাদের অমুক নেতার সাথে তার সম্পর্ক, এখানে বসতে হলে এমন দিতে হবে, তেমন দিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। তো আমি ফুটপাতে ব্যবসা করে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে বিজনেসটা করা সহজ। যে কেউ চাইলে নামতে পারেন আপনারা। আ খুব একটা কঠিন ব্যাপার না বিষয়টা। জাস্ট একটু মনোবল লাগবে, ইচ্ছাশক্তি লাগবে। আর আপনার একটু যদি লজ্জাটা একটু ভাঙতে হবে। এগুলো যদি আপনি ভাঙতে পারেন, এগুলো সলভ করতে পারলে আপনি অবশ্যই ফুটপাতে ব্যবসা করতে পারেন। আর আমি আপনাকে বলব ফুটপাতে ব্যবসা করাটা আহামরি কোনো বড়লোকি ব্যবসা না। ফুটপাতে ব্যবসা করার চাইতে চাকরি করা অনেক বেটার। ফুটপাতে ব্যবসা আপনি কখন করবেন? ফুটপাতে ব্যবসা আপনি করবেন কয়েকটি কারণে। ফার্স্ট অফ অল, যদি আপনি ব্যবসা সম্পর্কে কিছুটা আইডিয়া নিতে চান, অভিজ্ঞতা নিতে চান, এক্সপেরিয়েন্স নিতে চান, হ্যাঁ, আপনি ফুটপাতে ব্যবসা করে দেখতে পারেন। কাস্টমারের চাহিদা, কাস্টমারের সাথে কথা বলে, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আপনি একটু কাজ করতে পারেন। দ্বিতীয়ত, আপনার জীবিকা উপার্জনের অর্থ উপার্জন করার কোনো উপায় নেই। আপনি কোন দিক দিয়ে অর্থ উপার্জন করার কোনো পথ পাচ্ছেন না। এবং আপনার টাকা-পয়সা খুবই জরুরি। অর্থ ইনকাম করা খুবই জরুরি বিষয়। সেই সময় আপনি নামতে পারেন ফুটপাতে। আমি সেই সময় আপনাকে রিকমেন্ড করব যে আপনি সে সময় নামতে পারেন। তাছাড়া ফুটপাতে ব্যবসা করে আহামরি বড়লোকি কোনো ব্যবসা না। দিন শেষে আপনি মাসে হয়তোবা ১৫-২০ হাজার টাকা ইনকাম হবে সব মিলিয়ে আপনার। এবং পরিশ্রমী অনেক বেশি, খাটনি অনেক বেশি। সারাদিনে ধুলাবালি, রোদ, বৃষ্টির সাথে যুদ্ধ করে আপনাকে ফুটপাতে ব্যবসা করে থাকতে হবে। তো বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এই আরকি।